প্রায় এক মাস ধরে আমি মোটরোলা এডস 50 ফিউশন আমার প্রাইমারি ফোন হিসেবে ব্যবহার করেছি। ইন্টারনেটে প্রায় সবাই বলছে এই ফোনটা খুবই ভালো, আর হ্যাঁ, এটা সত্যিই ভালো। তবে কিছু বিষয় আছে যেগুলো আমার মনে হয় বেশিরভাগ রিভিউতে বাদ পড়ে গেছে, আর আজ আমি আমার এক মাসের সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে ভালো দিকগুলো নিয়ে বলি। মোটরোলা ফোনের ডিজাইন সবসময় আমার পছন্দের, আর এবারেও মোটরোলা অসাধারণ কাজ করেছে। ফোনটা খুবই হালকা, কিন্তু মোটেও সস্তা লাগে না। আসলে আমি যখন আমার মেইন ফোনে ফিরলাম তখন সেটি ভীষণ ভারী লাগলো, এবং সঙ্গে সঙ্গে এডস 50 ফিউশন এর আরামদায়ক হাতের গ্রিপ মিস করলাম। এক হাতে দীর্ঘ সময় ব্যবহার করা খুবই সহজ, আর দুই পাশের হালকা কার্ভ ফোনের গ্রিপ আরো ভালো করে দিয়েছে। পেছনের লেদার ডিজাইন দারুণ, কোনো অদ্ভুত ক্যামেরা লেয়ার বা বড়সড় বাম্প নেই। এটা বর্তমানে সবচেয়ে সস্তা ফোন যেটি পুরোপুরি IP68 রেটিং, ওয়াটার এবং ডাস্ট প্রোটেকশন দেয়, মানে বর্ষায় ভিজে যাওয়ার ভয় নেই। আর লেদার ব্যাগটাও সস্তা নয়, তবে হ্যাঁ, ধুলো বা দাগ পড়তে পারে, কিন্তু মুছে নিলেই নতুনের মতো দেখায়। আমার এক সাবস্ক্রাইবার গত বছরে মোটরোলা এডস 40 ব্যবহার করেছে, তার ফোন নাকি এখনো নতুন ফোনের মতোই দেখায়। ডিসপ্লের কথায় আসি, এখানে আছে একটি ভালো মানের অ্যামোলেড স্ক্রিন যার রিফ্রেশ রেট 144 হার্টজ। সেটিংয়ে গিয়ে এই মোড চালু করলে ইউআই অ্যাপস সবই স্মুথ ভাবে চলে। মোটরোলা সফটওয়্যারও খুব ভালোভাবে অপটিমাইজ করেছে, তাই অ্যানিমেশন, মাল্টিটাস্কিং, স্ক্রলিং সবই দ্রুত লাগে। স্ক্রিন উজ্জ্বলতা যথেষ্ট, বাইরে রোদে ব্যবহার করতে কোনো অসুবিধা হয় না। মিনিমাম ব্রাইটনেসও ভালোভাবে কমানো যায়। তবে একটি খারাপ দিক হলো কোনো ওটিটি অ্যাপ বা ইউটিউবের HDR সাপোর্ট নেই। তারপরও রং যথেষ্ট সুন্দর এবং প্রাকৃতিক, আর সেটিং থেকে কালার, প্রোফাইল ও টেম্পারেচার পরিবর্তন করা যায়। স্পিকারও ভালো, শব্দ যথেষ্ট জোর হয়, এবং ট্রেবল ফ্রিকোয়েন্সিতে রেসপন্স ভালো, যা গান শোনা বা ভিডিও দেখার জন্য উপযুক্ত। পারফরমেন্সের দিক থেকে এখানে আছে স্ন্যাপড্রাগন 7 Gen 2, 8GB LPDDR4X RAM, আর UFS 2.2 স্টোরেজ। দৈনন্দিন ব্যবহারে পারফরমেন্স ভালো লাগে। মোটরোলা এর ক্লিন ইউআই এবং অপটিমাইজেশন দারুণ, তবে রোদের ডেটা ব্যবহার বা ভিডিও রেকর্ডিং করলে ফোন গরম হয়, সম্ভবত ফোনটা পাতলা হওয়ার কারণে। পাবজি বা কল অফ ডিউটি খেলতে পারবেন কোনো ল্যাগ ছাড়াই, তবে হ্যাঁ, ফোন হালকা গরম হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। ব্যাটারিতে দেওয়া হয়েছে 5000 mAh এর ব্যাটারি, সাথে 68 ওয়াটের চার্জার, যা 15 মিনিটে 50% আর 30 মিনিটে পুরো চার্জ করে দেয়। সাথে ব্যাক কভারও আছে, কিন্তু স্ক্রিন প্রোটেক্টর নেই, তাই লাগিয়ে নেওয়া ভালো। ক্যামেরার কথা বললে তাদের আগের ফোনগুলোর ক্যামেরা দুর্বল ছিল, কিন্তু এবার অনেক উন্নতি হয়েছে, বিশেষ করে পোর্ট্রেট মোডে। স্ক্রিন টোন উজ্জ্বল, আর 1.5x ও 2x জুম মোড পোর্ট্রেটকে আরো সুন্দর করে তোলে। এখানে নতুন সোনি LYT700C সেন্সর ব্যবহার করা হয়েছে। ডে লাইটে ছবি ডিটেলস ভালো, কন্ট্রাস্টও ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কালার স্যাচুরেশন বেশি হয়, বিশেষ করে লাল ও সবুজে। জুম করলে ছবিগুলো কিছুটা বেশি শার্প ও কন্ট্রাস্টি লাগে। লো লাইটে শর্ট চোখে ভালো লাগে, যদিও একটু উষ্ণ টোন থাকে। 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, অটো ফোকাস আছে, যা এই দামে বিরল। তবে আল্ট্রাওয়াইড ইমেজের অপটিমাইজেশন আরো ভালো হতে পারতো। ম্যাক্রো শট ভালো আসে, ভিডিও 4K রেকর্ডিং, ডিটেলস ভালো, কিন্তু রং কিছুটা বেশি। সব মিলিয়ে 28,000 টাকায় মোটরোলা এডস 50 ফিউশন একটি চমৎকার প্যাকেজ। দারুণ ডিজাইন, সুন্দর ডিসপ্লে, গ্রহণযোগ্য পারফরমেন্স, অসাধারণ ব্যাটারি আর ক্যামেরা। তবে একটি বড় সমস্যা হচ্ছে স্টক খুবই কম। তবুও মোটরোলা দারুণ উন্নতি করেছে, তাই আমি আশা করি ভবিষ্যতে তারা আরো ভালো কাজ করবে। এটাই ছিল মোটরোলা এডস 50 ফিউশন নিয়ে আমার এক মাসের অভিজ্ঞতা। আপনারা এই ফোন নিয়ে কি ভাবছেন কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।